ওকে রেডি করতে 10 জন লাগে, বাবা দিদি মা সবাই। আচ্ছা দাঁড়া 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 ওয়েট ওয়েট, এটা ছিঁড়ে গেছে পুরো, ওয়েট। দাদা ওটা খুলে গেছে। স্টপ। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এখন যাচ্ছি আহানকে স্কুলে ছাড়তে। আজকে ওদের স্কুলে হচ্ছে রেড ডে, তো সব স্টুডেন্টকে আই থিঙ্ক টিচাররাও পড়বে রেড কালারের কিছু। তো তুমি কি কি পড়েছো রেড একটুখানি বলে দাও। আমাকে বলছে কি তুমি পিঙ্ক কেন পড়েছো, আমি বলছি ওটা তো স্টুডেন্টস আর টিচার্সদের জন্য, মামির জন্য না। বলছে তুমিও রেড পড়তে পারতে। এখন সকাল সকাল রেড কোথায় খুঁজবো। তুমি একটু বলে দাও তুমি কি কি রেড পড়েছো আজকে, তোমার কি কি রেড আছে। রেড সক্স, রেড টি শার্ট। হ্যাঁ রেড প্যান্ট আছে কিন্তু উইন্টারের সোয়েট প্যান্ট, গরম লাগবে ওই জন্য আর পরালাম না। একটা যে কোনো একটা কিছু রেড পরাতে হবে, তা নাহলে সবকিছুই রেড পরাতে হবে এরকম বলেছে। তো ব্যাগও তো আছে পুরো, তোমার স্কুল ব্যাগটাও তো রেড, স্পাইডারম্যান ব্যাগ। তোমার দেখো শার্ট, সক্সটা দেখা যাচ্ছে না, মারিও সক্স পরে এসেছে, ব্যাগ সবকিছু, জলের বোতল সবই রেড। ইটস ওকে, প্যান্ট আর জুতোটা রেড হয়নি, চলো একদম পুরো ফুল রেড হয়ে যেত। তার আমরা যে বক্সের মধ্যে ডোনেশন করি না সব জামা কাপড় সবকিছু, জুতো খেলনা, এ দেখো এরকম একটা বড় গাড়ি এসেছে, এসে ওরা নিয়ে নিচ্ছে আর কি ওই বক্সটার থেকে। আগামীকাল হচ্ছে আমাদের এখানে পুজো, আগামীকাল থেকে শুরু হবে আর কি। তো খুব এক্সাইটেড, ফাইনালি সবার যেন শরীর সুস্থ থাকে, পুজোটা যাতে ভালোভাবে আর কি সবাই কাটাতে পারে সেটাই আর কি প্রার্থনা করি। নভর এখনো পাঞ্জাবির শেপিং চলছে, পাঞ্জাবির শেপিং দেখো, ওকে বসিয়ে দিয়েছি এখানে দাগাতে। এগুলোকে অনেকগুলো পাঞ্জাবি নিয়ে এসেছে, আরো পুরনো পাঞ্জাবি, সেগুলোকে আমাকে বলছে লেন্থ ছোট করে দিতে, মানে এই ফ্লোতে আর কি করিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। আমি বলছি কি প্রায় আমার থেকে তো $200 এর কাজ করিয়ে নিচ্ছিস, হ্যাঁ দোকানে হলে তো তাই পে করতে হতো। সিরিয়াসলি ওর পাঞ্জাবি সেলাই করতে আমাকে বিয়ে করেছে। এখানে আমেরিকায় এইসব সেলাই ঠেলাইয়ের পয়সা মানে বেশি চার্জ করে, যারা পাঞ্জাবির দাম তার থেকে এইসব ফিটিং করবার জন্য বেশি চার্জ। আমি যে তুমি নিজে আগে করে দাও, দাগিয়ে ফাগিয়ে দাও, আমার যখন টাইম হবে তখন আমি ধরবো। এটা আরেকটা পাঞ্জাবি, এটাও মান্যেবার থেকে কেনা, গত বছর। কোনটা না, এটা এখন করবো না, কারণ এটা হচ্ছে দেখো এখানে চুমকি টুমকি বসানো রয়েছে, এটা কাটাকুটি করলে নষ্ট হয়ে যাবে। এখানে আরেকটা, এটাও মান্যেবার থেকে, বাট এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। এই পাঞ্জাবিটা লাস্ট টাইম যখন গেছিল, এটাও ছোট করে দিচ্ছি, কিন্তু এটা করা যাবে না। এই যে চিকিমিকি না ব্ল্যাক কালারের আরেকটা আগের দিন মানে কাটতে হলো, কিন্তু খুব ভয়ে ভয়ে করেছি। এটা দোকানে ফোকান থেকে করিয়ে নেবে এখানে পরে, আমি তাই বললাম। বাট এটা এখানে আমেরিকার মান্যেবার থেকে গত বছরের পুজোতে নিয়েছিল। এটাও করে দাও, এখানে এরকম ভাবে পিন করে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয়। একদম এরকম রয়েছে, সব ব্যবস্থা রয়েছে এই বাড়িতে। পুজো পালির দিনে গোপালকে পুজো দিচ্ছি। আর একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, বাইরে গাছে এত সুন্দর ফুল ফুটেছে, বাইরে গিয়ে দেখাচ্ছি।
অ্যাকচুয়ালি ওয়েদারটা একটু বেটার হয়েছে, তো দুপুরবেলাটা গরম থাকে কিন্তু তারপরেও সকালের দিকে বেশ সেই শরতের মতন, যেরকম হালকা ঠান্ডা ঠান্ডা সেরকম কোটি কোটি ফুল, মানে দেখে এত শান্তি লাগে না। আর এটাই আমি যেন চেয়েছিলাম, তাতে অত বেশি আসেনি, জানি না বেশি রোদ্দুরটা পড়ে বলে মনে হয় আর কি। এখানটা আবার একটুখানি এই বড় গাছটার জন্য ছাওয়া পড়ে যায়। আর ওখানেও বড় গোলাপও মানে অনেক কুড়ি এসেছে, আর দুটো ফুল তো ফুটেইছে। ছোট 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 কত ফুল, এখানেও দেখিয়ে দিই। ফুল এনে ঠাকুরের পুজো দেওয়া ডান। আর এই গোলাপগুলোতে না খুব সুন্দর গন্ধ, ইভেন নেক্সট ডেতে মানে যখন আর কি তুলে ফেলি ফুল তখনও গন্ধ থাকে, এত সুন্দর। কাল থেকে আমাদের এখানে পুজো, আর ডালাসে ডিএফডব্লিউ এরিয়াতে যে কটা পুজো হয় 6-7খানা তো হয়ই, বেশি ছাড়া কম না। ইভেন দুর্গা টেম্পলেও হয়, বাট সব পুজোই কিন্তু সেম উইকেন্ডেই হয়। মন্দিরের পুজোগুলো আর কি তোমার তিথি অনুসারে হয়, বাট বাকি যত এরকম মানে গ্রুপে গ্রুপে যে পুজোগুলো হয় সেগুলো উইকেন্ডেই হয়, আর সেম উইকেন্ডেই সব জায়গায় পুজো হয়ে যায়। তো পুজো তো কালকের থেকে আমাদের এখানে, কিন্তু এই বছর আমাদের পুজো 1 মাস আগে থেকেই লেগে গেছে ডান্সের জন্য, মানে পুজো 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 ব্যাপার আর কি। আর আগামী 3 দিন যাতে আমাকে রান্না কিছু না করতে হবে, রান্নাঘরে না ঢুকতে হয়, সেজন্য আমি সবকিছু বানিয়ে রেখে দিয়েছি। আজকেও রান্না করতে হয়নি, আমি দেখিয়ে দিই কি কি আছে। পুজোর কটা দিন তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো বিকেল বেলায়, কিন্তু দুপুর বেলার জন্য তাও একটু আধটু আর কি রান্না বান্না সব করে রেখে দিয়েছি। সয়াবিন বানিয়েছিলাম, এখানে হচ্ছে পনির জুকিনি দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে শ্রিম্প, অনেক খাবার যেরকম বললাম, চিকেন বানানো রয়েছে, আর এটা হচ্ছে স্যামন, স্যামনটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। আর ডাল আছে, মিক্সড ডাল, আর এটা আমার ফ্রেন্ড দিয়েছিল, এটাও পনির আর কি, ফুলকপি আলু ঠালু দিয়ে। আর পুজোর 3 দিন কি পরবো না পরবো আমরা সবাই, আমি সেই হিসেবে জুয়েলারি দিয়ে আউটফিট দিয়ে সব একদম সাজিয়ে রেখে দিই প্রতি বছরই, যাতে ওই লাস্ট মুহূর্তে আর কি হয় না যে এই বের করো ওই বের করো, কারণ এমনিও ইন্ডিয়ান ওয়্যার তো সবসময় পরা হয় না, সেগুলো বক্সে বক্সে করেই রাখা থাকে। তো ওই জন্য পুজোর সময়টা 3 দিন কি পরবো না পরবো সবার আমি গুছিয়ে, সেটা আমি দেখাচ্ছি, গুছিয়ে রাখা রয়েছে। এখন আমি খাবার গরম করছি, ঝটঝট খেয়ে আগে যাবো ছেলেকে আনতে। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই, এখানে সব গোছানো রয়েছে যে 3 দিনে যা যা পরবো আর কি। নফর পাঞ্জাবি, ছেলের পাঞ্জাবি, সব প্রীতির আমার জুয়েলারি দিয়ে সব সাজিয়ে রেখে দিয়েছি। আমার শাড়ি আমি এখনো বুঝতে পারছি না, ফার্স্ট ডে যখন কালাকার্সে যাওয়া হয় সেদিনকার একটা শাড়ি দেয়, তো মেবি ওই শাড়িটাও আমি ওয়ান অফ দ্য ডে পরে নিতে পারি আর কি। আমি চললাম ছেলেকে আনতে, ঝটাঝট খেয়ে বেরোচ্ছি। প্রীতি আজকে অ্যাকচুয়ালি বাড়িতে, ওর অনলাইনে একটা ক্লাস করে নিল, আর বাকি ইভিনিংটা ওকে পাওয়া যাবে না, বিকজ পুরো হোমওয়ার্ক করবে। আগামী 3 দিন বিজি থাকবে না, কালকেও অ্যাকচুয়ালি ওর ক্লাস আছে, অনলাইন ক্লাস, স্যাটারডে সানডের হোমওয়ার্কও আমি বলেছি আজকে যেন ফিনিশ করে রাখিস। তো আজকে বাড়িতে বসে সারাদিন পড়াশোনা করছে। আর আমরা অ্যাকচুয়ালি বিকেলবেলায় আজকে যাব যেখানে দুর্গাপুজোটা হবে না, তো আগের দিন, আজকে যেহেতু আগের দিন, সবাই ওখানে বেসিক্যালি মাকেও নিয়ে আসবে, সব গোছান গাছান চলবে। তো বিহাইন্ড দ্য সিন কিরকম কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যাব বিকজ ওই স্টেজটা যেখানে অ্যাকচুয়াল স্টেজে আমরা পারফরমেন্স করব টুমরো, সেখানে আজকে রিহার্সাল হবে, ফাইনাল রিহার্সাল। তো সেই জন্যই আমরা যাব, তো হয়তো আমি নফো ছেলেই যাব, তো বাকি পুরোটাই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি ছেলেকে আনতে স্কুল থেকে, ওকে তাড়াতাড়ি নিয়ে এসে খাইয়ে ঘুম পাড়াতে হবে, একটুখানি ন্যাপ না নিলে হবে না। আজকে তাড়াহুড়ো করছি, আর আজকেই ও লেট করালো, এখন 3টে বাজে, 3টে বেজে গেছে অ্যাকচুয়ালি। ওখানে ছুটি হয়েছে 2টোর সময়, 1 ঘন্টা স্কুলের বাইরে খেললো বন্ধুদের সাথে, আসবে না কিছুতেই আসবে না বাড়ি। কি খেলা আসবেই না, বলছি চল তোর আরো বন্ধুরা আসবে বিকেলে, তাদের সাথেও তো খেলতে হবে, স্কুলের ফ্রেন্ডের সাথে খেলা। আর খেলা আজকে কি হোমওয়ার্ক করেছে তাই এখন বাবাকে দেখাচ্ছে। কি শেপ শিখিয়েছে আজকে। কি শেপ? Square. Yes. There's 1, 2, 3. There's 3 ones, and this is 1. What shape is that?
a heart and square. And this one is 1 also. And this is triangle. And this one have 3. 3 what? Circles. সার্কাস No, সার্কাস সার্কাস। ছেলেকে কুইকলি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি ছুটছি হচ্ছে একটুখানি ডলার ট্রি, মেবি ওয়ালমার্টেও যেতে পারি। একদম হাফ রেডি হয়ে বেরিয়েছি যাতে বাড়িতে এসেই ছেলে উঠলে আমরা বেরিয়ে যাই আর কি, না তো লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার কয়েকটা জিনিস লাগবে, ওই জন্য ভেবেছিলাম সকালের দিকে বেরোবো, কিন্তু টাইম করে উঠতে পারিনি। আর টুমরো তো হবেই না, কারণ টুমরো মানে টাইমই পাবো না টুমরো, সেটা নেক্সট ব্লগেই দেখতে পারবে। তো ওই জন্য এখন ছেলেকে ঘুম পাড়িয়ে যাচ্ছি, মোটামুটি রেডি হয়ে নিয়েছি। বন্ধুরা বললো আজকে কুর্তি পরে যাবে, তো বাড়িতে এসে চেঞ্জ করে আর কি বেরিয়ে যাব। বাট ডলার ট্রিতে যাচ্ছি চুলের কাটা, ক্লিপ, এইসব জিনিসগুলো, টুকটাক জিনিস যেগুলো নাচের জন্যই প্রয়োজন, অন্য সময় তো আর লাগবে না, ওই জন্য ডলার ট্রিতেই হোপফুলি পেয়ে যাব। আমার কিছু মেকআপেরও জিনিস লাগতো, কিন্তু এখন টার্গেটে যাওয়ার মতন সময় নেই। পাশেই ওয়ালমার্ট, হয়তো ওয়ালমার্ট গিয়ে একটা মাস্কারা অ্যাটলিস্ট পিক করতে হবে। ডলার ট্রিতে আগে আসলাম, এখানে ক্লিপগুলো আগে দেখে নিই। এখানে গোল্ড, এখানে ব্ল্যাক কালারের ববি পিন আছে, এটাই নিয়ে নিচ্ছি। আর বড় বড় গার্ডার লাগবে, নিয়ে নিচ্ছি। এটা আমার পার্সোনাল ইউজের জন্য লাগবে। কাটা ক্লিপ হয় না, সেটা পেলাম না এখানে, ওয়ালমার্টেই দেখতে হবে। জানি না কাটা ক্লিপগুলো কোথায় দেখেছিলাম, 5 বিলোতে দেখেছিলাম কি। যাই হোক, ওয়ালমার্টে যাচ্ছি এখন, ওয়ালমার্ট থেকে বাকি জিনিসগুলো তুলে নেবো আর কি। একটাই বিউটি ব্লেন্ডারও নিলাম, এরকম 2টো রয়েছে এর মধ্যে। আমার কাছে লিটারালি 5 মিনিট হাতে টাইম আছে। আমাকে এখন ঝটাঝট একটা মাস্কারা তুলতে হবে আর দেখতে হবে ওই পিনগুলো আছে কিনা। আমি কোথাও তো একটা দেখেছিলাম ওই কাটা ক্লিপগুলো, বাট এখানেও পাচ্ছি না। এমনি ক্লিপ তো প্রচুর আছে, কিন্তু ওই কাটা যে পিনগুলো হয় না, এটা একবার ভেবেছিলাম, কারণ এরকমই প্যাকেটে থাকে, বাট এটাও ওই ববি পিন। কিচ্ছু করার নেই, পেলাম না ওই কাটা, বাট একটা মাস্কারা নিয়ে নিলাম। এখন বিল করে বেরিয়ে যাব। আনফরচুনেটলি পেলাম না কাটা ক্লিপগুলো, কালকে আমাকে একবার সকালে বেরোতেই হবে। বাট এখন চলে যাচ্ছি বাড়িতে, গিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। মানে পুরো দৌড়ে দৌড়ে বাড়ি এসে ঝটাঝট রেডি হয়ে নিলাম। ওর বাবা দেখলাম ওকে রেডি টেডি করে একদম কলা টলা খাইয়ে রেখে দিয়েছে। পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি যে বিহাইন্ড দ্য সিন। পুজো তো কালকে, আজকে গোছাগুছি সবকিছু চলবে, সেটাই শেয়ার করব। নভ চলে এসেছে, আমরা চলে এসেছি। নভ পার্ক করে আসবে, আমরা ভেতরে ঢুকতে থাকি। নভ এসেই কাজে লেগে গেছে। কি কাজ করছিস তুই? লাইট ফাইট লাগাচ্ছিস? নাচছে দেখো আমাদের দিদু। হ্যাঁ, আজকে খুব ভালো লাগছে, আজকে চোখে কাজল পরে তোকে। সব বাচ্চারা এখন প্র্যাকটিস করছে, এরপরে আমরা করব। বেশি এখন দেখাচ্ছে না, কারণ কালকে দেখাবো। আমাদের ঈশানও ডান্স করছে এখানে, প্র্যাকটিস করছে। মা ওকে দেখিয়ে দিচ্ছে এখান থেকে, দেখো এই বক্সগুলোর মধ্যেই কিন্তু সব ঠাকুর রাখা রয়েছে, আর আজকে সব সাজানো গোছানো হচ্ছে। এই যে উঠেছে ওরা সবাই, এখন রিহার্সাল হবে। দেখো, তোমাদের সাথে রিহার্সালটাও শেয়ার করি। মেয়ের হচ্ছে রিহার্সাল, ওই দিকে পুচকেগুলো সব খেলছে, আর এখানে ঠাকুর সব বক্স ওপেন করা হচ্ছে। আমাদের
নবজি ক্যামেরাম্যান, ক্যামেরা না লাইটম্যান কে জানে। এখানে সব পিজা আনা হয়েছে সবার জন্য, সব বাচ্চাদের জন্য, সবার জন্য অ্যাকচুয়ালি, বাট বাচ্চারাই বেশি এক্সাইটেড। দেখো আমাদের বড় ব্লগার ব্লগ করছে আজকে, রিয়া বাজা ব্লগ। তোমরা সবাই সাপোর্ট করো ওকে। নবজি তো চলে এসেছে পিজা খেতে, পরে যাওয়া যাবে না। দেখো পিজা খাওয়া হচ্ছে এখানে সব। হ্যাঁ তোমার আমার বরের মধ্যে কোনো তফাৎ নেই। আমার বড় ব্লগ অন করে বলে কি সব হয়ে গেছে ভিডিও, পরে দেখি অনই করেনি ব্লগ। এটা হলো রিটেক। পিজা খাচ্ছি, বাড়িতে বর ভাত খেতে দেয় না, পুজো মানেই নো ডায়েটিং, পিজা খেয়ে মন শান্তি করছি। ও মিথ্যা, দাঁড়াও, ও মিথ্যা কথা বলছে, ও ডাইটিং করছে, এটা কিন্তু শুধু অ্যাক্টিং ওর ব্লগের জন্য। সেই আলতা ফাইনালি ওদেরকে দেওয়া হলো। এই বটলে আমরা নিয়েছি, পুরো রক্তের মতন লাল। আর আজকে একদম পুজো পুজো ব্যাপারটা আর কি, কালকে আমরা সবাই পরে চলে এসেছি একদম। বাট এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো, কালকের ব্লগের জন্য অপেক্ষায় থেকো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে খুব শীঘ্র। একদম। হ্যাপি দুর্গা পুজো। হ্যাপি দুর্গা পুজো। বাই।